বিগত সরকারের সময়ে নেওয়া যে রাজনৈতিক সিদ্ধান্তের কারণে বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিলম্বিত হওয়া, বিগত আওয়ামী লীগ সরকার নির্মমতার পরিচয় দিয়েছিল। তাৎক্ষণিকভাবে এই সরকার ক্ষমতায় আসার পর মামলা থেকে অব্যাহতি এবং লন্ডনে চলে আসা। সবসময় বিচার ব্যবস্থাকেই ব্যবহার করা হয়েছে বা বিচার ব্যবস্থা ব্যবহৃত হয়েছে এই সব ব্যাপারে। আপনি যদি মনে করেন যে জাজরা সেই সময় রায় দিয়েছিল ওনার বিরুদ্ধে, ওই জাজরাই কিন্তু এখন এই মামলাগুলো খালাস করে দিচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কিন্তু খুব একটা কিছু ছিল না গত 15 বছর ধরে, এবং যার জন্যই তারা এই কাজগুলো করতে সক্ষম হয়েছে। IPCO brand selects only the best products for our customers. ব্যারিস্টার রাসনা, আপনার কাছে যেতে চাই। আপনি কি মনে করেন যে বিগত সরকারের সময়ে নেওয়া যে রাজনৈতিক সিদ্ধান্তের কারণে মানে বেগম খালেদা জিয়ার এই চিকিৎসা বিলম্বিত হওয়া এবং তিনি যে মামলায় মানে সাজাপ্রাপ্ত হয়েছিলেন, কারাবরণ করেছিলেন, সেই বিষয়গুলো যদি একটু বলেন, এবং তাৎক্ষণিকভাবে এই সরকার ক্ষমতায় আসার পর মামলা থেকে অব্যাহতি এবং লন্ডনে চলে আসা। বিগত আওয়ামী লীগ সরকার নির্মমতার পরিচয় দিয়েছিল যে চেয়ারপারসন বিএনপির উন্নত ট্রিটমেন্ট থেকে বঞ্চিত করে, বিদেশে গিয়ে যে উন্নত ট্রিটমেন্টটা ওনার দরকার ছিল এবং তার পরিবার থেকে বঞ্চিত করে, এবং তাও যে মামলাগুলোর ভিত্তিতে ওনাকে বঞ্চিত করা হয়েছিল। আমরা সবাই এখন জানি এবং সব প্ল্যাটফর্মে এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীনতা বলতে কিন্তু খুব একটা কিছু ছিল না গত 15 বছর ধরে, এবং এটারই কিন্তু একটা ম্যানিফেস্টেশন আমরা দেখতে পেরেছি ইন দ্য ম্যানার ইন হুইচ এই কেসেস গুলো ফাইল করা হয়েছে, কেসেস গুলোর ইনভেস্টিগেশন হয়েছে এবং এই কেসেস গুলোতে কনভিকশন দেয়া হয়েছে এবং স্টে করে ঝুলিয়ে রাখা হয়েছে আপিল। সো এই পুরো যেভাবে জিনিসটাকে হ্যান্ডেল করা হয়েছে এই মামলাগুলো চেয়ারপারসনের বিরুদ্ধে, সেগুলো থেকে কিন্তু বোঝা যায় যে বিচার বিভাগের স্বাধীনতা বলতে আওয়ামী লীগ রেজিমে তখন খুব একটা কিছু ছিল না, এবং যার জন্যই তারা এই কাজগুলো করতে সক্ষম হয়েছে। যে উন্নত চিকিৎসা থেকে সাবেক প্রধানমন্ত্রীকে বঞ্চিত করা, তাও কিছু কয়েক মামলাগুলোর ধরনও যদি আপনি দেখতেন, অরফানেজ ট্রাস্টের মামলাটা, যে সংখ্যা মানে যে টাকা পয়সার অ্যামাউন্ট ইনভলভ, সেগুলো অলমোস্ট হাস্যকর ছিল। সো অবভিয়াসলি এটা থেকে অনেক কিছু বোঝা যায়, এবং তার মধ্যে মেইনলি যেটা বোঝা যায় হচ্ছে যে বিচার বিভাগ যেভাবে দলীয়করণ করা হয়েছিল এবং ইনভেস্টিগেশন যা হয়, পুলিশ বলেন, এদেরকেও কিভাবে দলীয়করণ করা হয়েছিল, যে কোনোটাই হয়তো সুষ্ঠু বা স্বাধীন ছিল না।